বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রবাসী বাংলাদেশি নিহত, আহত আরও 2। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম তারেক, পূর্ণ নাম প্রকাশিত হয়নি। তিনি সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, সোমবার দেশটির মুহাররাক দ্বীপের সালমান শিল্পাঞ্চল এলাকায় আকাশে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলে তার ভগ্নাংশ নিচে পড়ে। এ সময় ওই স্থানে অবস্থানরত তারেক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও 2 বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাংলাদেশ দূতাবাস বাহরাইন জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক হামলাগুলো অনির্দিষ্ট সময় ঘটছে, ফলে আগে থেকে সতর্ক হওয়া কঠিন হয়ে পড়ছে। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের ঘরের ভেতরে অবস্থান সহ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আঞ্চলিক অস্থিরতার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হন, যাদের একজন বাংলাদেশি বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া কুয়েতে ড্রোন হামলায় 4 বাংলাদেশি শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো।